ওই যে তোমার মা, যাও মায়ের কাছে যাও। বাবা হ্যাঁ? তুমিও চলো। আমার নিচে একটা কাজ আছে, আমি এটা শেষ করে পরে আসবো। যাও। মা টেনশন করলে শরীর আরো খারাপ হয়ে যাবে। নাও। এগুলো না খেলে হয় না? না খেলে হয় না, খাও এক্ষুনি খাবার, একবারে শেষ করে ফেলবা। স্বামী যদি বিয়া করে তাহলে তো আমার নাতনিরে সৎ মায় মাইনা লইব না। কি মাইনা লয়? তবু তো তা নাতনিটা দেখভাল করতেছে। তনুর যদি বিয়া হয় তাহলে তো ওর লইয়া একটা সমস্যা হইব। কি করুন যায়? ঠিক আছে, আমার মনে হয় এখান থেকে একটা সমাধান চলে আসবে। ঠিক আছে, তনুরা, এবার কান্নাকাটি বন্ধ। এবার কান্নাকাটি একদম বন্ধ। ঠিক আছে? আপা, তোমার একটা কথা বলতে চাই। অবশ্যই মোরে আর কষ্ট করে কোন লাগবে না। ঠিক কল্পনার রাজ্যে আসোস, বাস্তব অনেক কঠিন। কোনোদিন ওই ছেলে একটা বাচ্চা সহ মেয়েকে বিয়ে করবে না। আর শোন, তুই যদি সেটা করতে চাস তাহলে শুক্রবারের আগেই কিন্তু আমার মরা মুখ দেখবি, আমি বলে গেলাম। চলো আমরা পালিয়ে যাই। তুমি কি কখনো পারবে মন থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? এটা কোনো সমাধান না। আবার দেখেন, ওই ছেলেটার কি হবে যে ছেলেটা পাগলের মতো তোমাকে ভালোবাসে? আর আমি যদি আমার কথা বলি, আমি ওর সাথে দুষ্টুমি করি, গিন্ডি গিন্নি বলি, কিন্তু আমি তো তনুকে সবসময় আমার ছোট বোনের চোখে দেখে আসছি। আমি তো ওকে আমার স্ত্রীর চোখে কখনো দেখতে পারবো না। বাবা, আমাকে মাফ করবেন মা, আমি বিয়েটা করতে পারবো না আসলে। এত কিছুর পর তুমি এই কথা কইতেছো? বাবা, আমি আপনাদের অনুমতি না নিয়ে, আপনাদেরকে না জানায় আরেকটা কাজ করছি। আমাকে 2 মিনিট সময় দেন। বসো।